যদি ওনার গলাটা একটু কাছ থেকে দেখি, আমাদের এখানে কিন্তু ওনার পুরো গলাটা যদি একটু খেয়াল করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং একটি ক্যান্সার জয়ের গল্প শোনাবো ইনশাআল্লাহ। আমাদের যে সামনে সম্মানিত একজন রোগী আছেন, ওনার যে সমস্যা ছিল সেটা গলায় এক ধরনের ক্যান্সার ছিল এবং উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন। সে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন উনি কেমন আছেন এবং ওনার এখন স্বাভাবিক জীবনযাপন কেমন আছে আমরা ওনার মুখ থেকে একটু শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কোথায় বাবা? নোয়াখালীর সুবর্ণচর। আপনার কি নাম? মোহাম্মদ নুরুদ্দিন। বয়স কত? বয়স এখন 50। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? থাইরয়েড ক্যান্সার। আচ্ছা, এটা কবে ধরা পড়ে? 2022 সাল। 2022 সালে, 3 বছর আগে। তো আমরা যেটা শুনলাম যে ওনার থাইরয়েড ক্যান্সার ছিল, 3 বছর আগে ক্যান্সারটা ধরা পড়ে। আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই, থাইরয়েড ক্যান্সার কিন্তু খুব খুব কমন এবং সারা বিশ্বে এই থাইরয়েড ক্যান্সারের যে ইনসিডেন্স আমরা বলি সেটা কিন্তু দিন দিন বাড়ছে এবং আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে, আমরা যদি আমাদের এশিয়ান কান্ট্রির দিকে তাকাই, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, আমাদের যে দেশগুলো আছে, এই দেশগুলোতে কিন্তু এই ক্যান্সারের যে পরিমাণ এটা কিন্তু দিন দিন বাড়ছে এবং এই ক্যান্সার কিন্তু মহিলাদের বেশি হয়, পুরুষদেরও হয়ে থাকে, কিন্তু পুরুষদের যদি হয়ে থাকে সেটার ঝুঁকি কিন্তু সবসময় একটু বেশি থাকে। তো আমরা সাধারণত থাইরয়েড ক্যান্সার হলে কিন্তু আমরা খুব চটাচট করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগীদেরকে সাধারণত ট্রিটমেন্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। আমরা শুনি ওনার কি করা হয়েছিল এবং উনি এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার যে আসসালাম। এই যে 3 বছর আগে যে থাইরয়েড ক্যান্সারটা ধরা পড়ে এরপরে কি করা হয়? অপারেশন করেছি থাইরয়েড। অপারেশন করেছিলাম। জি। কতদিন আগে? 3 বছর আগে। 3 বছর আগে। জি। তো অপারেশন করার সময় কি কোনো জটিলতা হয়েছিল? জি না, জটিলতা হয় না। তো ওনার যে ক্যান্সার ছিল আমরা ওনাকে সার্জারি করেছি। পুরো ক্যান্সারটাকে আমরা ওনার শরীর থেকে অপসারণ করেছি, যেটাকে থাইরয়েড সার্জারি বলে। এবং ক্যান্সার পরবর্তী সময়ে যেহেতু উনি পুরুষ এবং অধিক বয়সে ক্যান্সারটা হয়েছে এবং বেশ বড় ছিল এবং ওনার যে আশেপাশে যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে পড়েছিল। ফলে তাকে পরবর্তীতে আমরা ক্যাপসুল খাওয়াই। ক্যাপসুল খাওয়ানোর পরে এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি নিজের কাজগুলো করতে পারেন? করতে পারি। আপনার হাত পা ঝিমঝিম করা কোনো অসুবিধা হয়? না, তেমন অসুবিধা হয় না। কণ্ঠস্বরে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই। শরীর কোনো দুর্বল লাগে? না, দুর্বল লাগে না। গলায় কোনো ফুলা বা কোনো কিছু আছে না, এখন? কোনো ফুলা ব্যথা নাই। আমরা যদি ওনার এই গলাটা একটু কাছ থেকে দেখি, আমাদের এখানে কিন্তু ওনার পুরো গলাটা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে ওনার এই গলাটা কিন্তু যে কোনো অপারেশন হয়েছে কিন্তু বোঝারই উপায় নেই। এখানে যে অপারেশনের দাগ আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের ওনার এই যে রোগী, আমরা দেখি যে ওনার গলায় কোনো রকমের ফুলা কোনো কিছু আলহামদুলিল্লাহ নাই। তো আজকে 3 বছর অপারেশনের 3 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটু ঢোকিলেন তো বাবা, এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি গলাটা একদম পরিষ্কার আছে, কোনো ফুলা নেই এবং অপারেশন যে আমরা করেছি সেখানে দাগের কোনো চিহ্ন নেই এবং উনি ওনার স্বাভাবিক কাজগুলো করতে পারেন এবং আপনি এখন কি কাজ করেন জীবনযাপন করার জন্য? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। জি। সো আমরা দেখতে পাচ্ছি যে after the cancer surgery and after having all the treatments for thyroid cancer, he has been doing excellent. উনি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ। উনি নিজের কাজগুলো করতে পারছেন। উনি নিজের পেশার যে কাজগুলো, ওনার যে লাইভলিহুড বা ওনার যে জীবিকা অর্জনের জন্য যে কাজ করতে হয় সেই কাজ কিন্তু করে এবং সেটা কিন্তু খুব ভারী কাজ, কৃষিকাজ। তো ক্যান্সার মানে কিন্তু ভয় নয়, ক্যান্সার মানেই হচ্ছে উই হ্যাভ গট অ্যান্সার ফর ইট। ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু নয়, ক্যান্সার কিন্তু চিকিৎসা করলেই রোগী ভালো হতে পারে, ক্যান্সার থেকে রোগী ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ক্যান্সার ভয় কাটানোর সময় এখনই। আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা হয়, থাইরয়েড ক্যান্সারের সব ধরনের চিকিৎসা আমাদের দেশে বিদ্যমান আছে, সব ধরনের সার্জারি এখানে করা হয় এবং অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু আমাদের দেশে সার্জারিগুলো করা হয় এবং অপারেশন পরবর্তী সময়ে এই ক্যান্সার থেকে ভালো হয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু একদমই একদমই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।